আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি শীতকালীন কিছু সবজির হাতে মাখা ভর্তা বানাবো। শীতকালীন সবজি এমনিতেই খেতে অনেক মজা, আর ভর্তা বানালে তো কোনো কথাই নেই, অসাধারণ মজা হয়। শীতকালীন সবজিগুলোর ভর্তা বানাতে প্রথমে আমি বানাবো শীতকালীন সবচেয়ে মজার যে সবজি সিম। আজকে আমি সিমের ভর্তাটা হাতে মেখে বানাবো। তো এর জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ সিম নিয়েছি। সবগুলো সিমই ভালো করে ধুয়ে নিয়েছি আর কেটে বেছে নিয়েছি। তো কিভাবে কেটে বেছে নিয়েছি সেটা দেখাচ্ছি। এখানে এই যে উপরের অংশটা, এটা কিন্তু ফেলে দিতে হবে, তা না হলে এখানে আঁশ থাকে অনেক, এই আঁশটা ফেলে দিতে হবে। আর যদি এভাবে না হয় তাহলে সিদ্ধ করার পরও ফেলে দেওয়া যায়, এভাবে বের হয়ে যায়। দুইটা সিম আমি আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছি, একইভাবে পিছন দিকটাও। এভাবে আমি সবগুলো সিম বেছে নিয়েছি। এবারে চলে যাব চুলায়। এবার একটা ফ্রাই প্যান নিলাম, এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি এবং সেই সাথে দিয়ে দিব সিম। আমি আর আধা কাপ পরিমাণ পানি যোগ করছি। এবার এর মধ্যে দিয়ে দিব 5টি আস্ত রসুন, আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে মিলিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে চুলাটা অন করে রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনা খুলে দেখছি সিম সেদ্ধ হয়েছে কিনা। সিম সেদ্ধ হয়ে গেছে, রসুনটাও সম্ভবত সেদ্ধ হয়ে গেছে, রসুনও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে দিব, উপরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে। যেহেতু হাতে মাখা ভর্তা বানাবো, ভালো করে সেদ্ধ করে নেওয়াটা খুবই জরুরি। তবে সিম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো আমি একটু উপর নিচ করে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এবারে এই যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে নিতে হবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিব 3 মিনিটের জন্য। মিডিয়াম লো আছে, আরো 3 মিনিট আমি রান্না করে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এখন এর মধ্যে যে অবশিষ্ট পানিটা আছে সেটা আমি ঢাকনা না দিয়ে শুকিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে, যেহেতু সিমটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদমই নরম হয়ে গেছে, এ পর্যায়ে পানিটা ভালো করে শুকিয়ে নিব। এখনো কিন্তু অনেক পানি আছে, সেই পানিটা শুকিয়ে নিতে হবে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। পানিটা একটু বেশি দিতে হলো, কারণ সিমটা আমি আস্ত রেখেছি, আর যেহেতু হাতে মাখা ভর্তা বানাবো সিমটা একদম ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তাই এখন আমি একটু অপেক্ষা করে পানিটা শুকিয়ে নিচ্ছি। পানি যতটা সম্ভব শুকিয়ে নিলাম। এবারে আমি রসুনগুলো প্রথমে উঠিয়ে নিচ্ছি। এবার চুলাটা বন্ধ করে দিয়ে সিমগুলো তুলে নিচ্ছি। রসুন আর সিম তুলে নিলাম। এবারে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিব 2টি আস্ত শুকনো মরিচ। শুকনো কড়াইতে এবার আমি মরিচটাকে ভেজে নিব। শুকনো কড়াইতে মরিচ দুটোকে আমি ভেজে নিলাম। কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং মরিচ ভাজার সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। এ পর্যায়ে আমি মরিচ দুটোকে তুলে নিব। এবার কড়াইতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। খুব বেশি তেল লাগবে না। এরপর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব। কারণ পেঁয়াজ কুচিটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে একবেলা 2 বেলা একটু রেখে ভর্তাটা খাওয়া যায়। তা না হলে কাঁচা পেঁয়াজ দিয়ে বানালে সাথে সাথেই খেয়ে শেষ করে ফেলতে হয়। আপনারা চাইলে যদি পেঁয়াজটা ভাজতে না চান তাহলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা বানাতে পারেন। আমি জাস্ট 2 মিনিটের মতো পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা আমি 2 মিনিট জাস্ট সটে করে নিলাম কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। এবার চুলাটা বন্ধ করে দিয়ে পেঁয়াজ কুচিটাকেও তুলে নিব। যে পাশে রসুন রেখেছি তার পাশে পেঁয়াজ কুচিটা তুলে নিচ্ছি। সবকিছু ভাজাভাজি হয়ে গেল। এবার ভর্তা তৈরি করে নেওয়ার পালা। প্রথমে আমি একটা শুকনো মরিচ নিয়ে নিলাম, পিছনের ডাটার অংশটা ভেঙে বাদ দিয়ে দিলাম। এর মধ্যে একটু লবণ দিয়ে মরিচটাকে ভেঙে নিব। মরিচটা আগেই ভেঙে নিলাম। কিছুক্ষণ দেরি হলে কিন্তু মরিচটা নেতিয়ে যায়, তাই আগে আমি মরিচটা ভেঙে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি সিমটাকে মেখে নিব। হাতের সাহায্যে যতটা সম্ভব ম্যাশ করে নেওয়া যায় ততটাই করে নিব। আর যদি এরকম আঁশ থাকে তাহলে আঁশটা বাদ দিয়ে দিতে হবে, কারণ কাটার সময় পুরোটা বাদ দেওয়া সম্ভব হয়নি। তাই এখন ভর্তা বানানোর সময়ই বাকিটা বাদ দিয়ে দিতে হবে। এবারে ম্যাশ করে নেওয়ার পালা। আর এই যে বিচিগুলোকেও আমি থেতো করে নিচ্ছি। সিম সিদ্ধর বিচি কিন্তু অনেক মজা খেতে। ছোটবেলা আমার আম্মা যখন সিম সিদ্ধ করে রাখতো ভর্তা বানানোর জন্য, আমরা বিচিগুলো বের করে করে খেয়ে ফেলতাম, এত মজা লাগতো। সবগুলো সিমের মধ্যেই সম্ভবত আঁশ রয়েই গেছে এত বেছে নেওয়ার পরও, তাই সবগুলো সিমকেই আমার আবার আঁশ বাদ দিয়ে থেতো করে নিতে হলো। এই সিমটা একটু বেশি বড় সাইজ হওয়ার কারণে হয়তোবা আঁশগুলো রয়ে গেছে, কোনো সমস্যা নেই, সিদ্ধ করে নেওয়ার পরও বাদ দিয়ে দেওয়া গেছে। যতটা সম্ভব সিমটাকে আমি থেতো করে নিলাম, মেখে নিলাম, ভর্তা করে নিলাম, যাই বলি না কেন। এই যে সিমের আঁশগুলো বেছে নেওয়ার পর এই কটা হয়েছে। এবার আমি রসুনটাকে থেতো করে নিব। রসুনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রসুনটাকেও মেখে নিচ্ছি। রসুনটাকে মেখে নিলাম। এবার যোগ করব ভাজা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা রসুনের সাথে মেখে নিলাম। এবারে যোগ করব শুকনো মরিচ। শুকনো মরিচটা যোগ করার পর এবার আমি সবকিছু একসাথে মেখে নিব।
মেখে নেওয়ার পর যোগ করব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং একটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আমি খুব বেশি মাখাবো না, জাস্ট একটু ঘ্রাণের জন্য দিলাম, তাহলে কাঁচামরিচের ঘ্রাণটাও ভর্তার মধ্যে থাকবে। এখন একটু আলতোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেল সবকিছু। এবার যোগ করব ভর্তার বিশেষ উপকরণ সরিষার তেল 1 চা চামচ পরিমাণ যোগ করছি। খুব বেশি সরিষার তেলের দরকার নাই, জাস্ট ঘ্রাণের জন্য দিচ্ছি। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেওয়ার পালা, কারণ ভর্তার মজা হচ্ছে মাখানোতেই। যত সুন্দর করে মাখানো হবে ভর্তা তত বেশি টেস্ট হবে। তো মাখামাখির পালা শেষ, আমার ভর্তা বানানো একদম কমপ্লিট। এবার পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল শীতের সবজি সিমের হাতে মাখা ভর্তা। এভাবে সিম দিয়ে কিন্তু আমরা খুব সহজেই জাস্ট সেদ্ধ করেই হাতে মেখে ভর্তা বানাতে পারি, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই। খুবই সহজ তৈরি করা, কিন্তু খেতে অনেক মজা। তো আশা করছি সিম ভর্তার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। এবারে তৈরি করব ফুলকপির ভর্তা। ফুলকপির ভর্তা তৈরি করতে একটা ফুলকপির অর্ধেকটা আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ফুলকপি সবসময় ভালো করে ধুয়ে নিতে হয়, তা না হলে অনেক সময় ফুলকপির ভিতরে পোকা থাকে। এখন এই ফুলকপিগুলি একটা হাঁড়িতে নিয়ে নিব। সেই সাথে নিয়ে নিব আধা চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচের 4/1 পরিমাণ হলুদের গুঁড়া। সেই সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। পানি খুব বেশি দিব না, কারণ ফুলকপিটা সিদ্ধ করব শুধুমাত্র, এবং অবশিষ্ট যে পানিটা থাকবে সেটা শুকিয়ে নিব। ফুলকপি সেদ্ধতে বেশি পানি দিলে আবার ফুলকপিটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন আবার সেটা দিয়ে ভর্তা করলে ভর্তাটা ভালো হবে না। সেজন্য পানির পরিমাণ অল্পই দিলাম, আধা কাপ দিলাম। এখন চুলা জ্বালিয়ে নেড়ে চেড়ে লবণ আর হলুদটা একটু মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ফুলকপিটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। প্রায় 7 মিনিট পর ঢাকনা তুলে দেখছি ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে দেখছি। পানিটা কিন্তু শুকিয়ে গেছে। হ্যাঁ, একদমই সেদ্ধ হয়ে গেছে। যেটুকু পানি অবশিষ্ট আছে সেটুকুও চুলার আঁচটা একেবারে লোতে রেখে শুকিয়ে নিব। খুবই সুন্দর লাগছে দেখতে ফুলকপিগুলো। শুকিয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে ফুলকপিটা ঠান্ডা করে নিব। এখন একটা ফ্রাই প্যানে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবং এই তেলের মধ্যে দিয়ে দিব 8টি আস্ত শুকনো মরিচ ডাটা সহ শুকনো মরিচটা ভাজলে পরে মরিচটা বেশ মচমচে হয়। সেই সাথে দিয়ে দিব 3টি বড় সাইজের রসুনের কোয়া। এখন চুলা জ্বালিয়ে শুকনো মরিচ আর রসুনের কোয়া 3টিকে ভালো করে ভেজে নিব। রসুনটা একেবারে সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজবো। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর রসুনটা একেবারে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আর মরিচগুলোও ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে রসুন আর শুকনো মরিচ তুলে নিব। চুলার আঁচটা একেবারে লোতে রেখে ভাজতে হবে। এখন দিয়ে দিব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেই সাথে 2টি কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে দিয়ে দিব, কারণ আস্ত কাঁচামরিচ যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে ছিটে উঠে, সেজন্য মাথাটা একটু ভেঙে দিলে আর ছিটবে না। এখন পেঁয়াজটাকে আমি হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না। ইচ্ছা করলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা তৈরি করা যায়, তবে কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করলে অনেক সময় খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাই পেঁয়াজটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে আর ভর্তা খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়ে মরিচের কালারটাও চেঞ্জ হয়ে একটু সাদা সাদা হয়ে গেছে, এ পর্যায়ে তুলে নিতে হবে। ফিরে এলাম ফুলকপি ঠান্ডা হওয়ার পর। এখন ভর্তাটা তৈরি করে নেওয়ার পালা। প্রথমে শুকনো মরিচের ডাঁটাগুলো আলাদা করে নিব। এর মধ্যে নিয়ে নিব সামান্য একটু লবণ। যেহেতু ফুলকপিটা লবণ দিয়ে সেদ্ধ করেছি, এই পর্যায়ে লবণটা খুব বেশি দিব না, শুধুমাত্র মরিচ, রসুন আর পেঁয়াজের জন্য। এখন শুকনো মরিচগুলো ভেঙে নিব। লবণ দিয়ে শুকনো মরিচ ভেঙে নিলে পরে খুব সহজে ভেঙে নেওয়া যায়। এখন রসুনগুলি ভর্তা করে নেব। এখন নিয়ে নিব ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও মরিচ আর রসুনের সাথে মেখে নিব। এবার নিব কাঁচা মরিচ। কাঁচা মরিচটাও মেখে নিলাম। এখন সব একসাথে মেখে নিব।
এ পর্যায়ে নিয়ে নিব ধনিয়া পাতা কুচি। আমি এখানে 1/4 কাপ পরিমাণ নিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা অ্যাড করবেন। ধনিয়া পাতাটাও সব কিছুর সাথে মেখে নিচ্ছি। ভর্তার মজা আসলে মাখানোর মধ্যে, যত সুন্দরভাবে ভর্তা মাখা হবে ভর্তাটা খেতে তত বেশি মজা হবে। সব কিছু একসাথে মেখে নিলাম। এখন এগুলো এক সাইডে করে নিব। এখন নিয়ে নিব সেদ্ধ করে নেওয়া ফুলকপি। ফুলকপিগুলো একটা একটা করে এভাবে ভেঙে নিব। ফুলকপিটাও ভেঙে নিলাম। এখন পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, শুকনো মরিচ আর কাঁচা মরিচের সাথে ভেঙে নেওয়া ফুলকপিটা মিলিয়ে নিব। সবকিছু একসাথে মিলিয়ে নেওয়ার পর সবার শেষে আর 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। যে কোনো ভর্তার শেষে একটুখানি সরিষার তেল দিয়ে মেখে নিলে পরে ভর্তার টেস্টটা ভালো আসে। ভর্তার মজা সরিষার তেলেই আসলে। ভর্তাটা মাখানো হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ফুলকপির ভর্তা। এই সময় বাজারে প্রচুর ফুলকপি উঠেছে আর দামটাও তুলনামূলকভাবে একটু কম। এখন ইচ্ছে করলে আমরা এরকমভাবে ফুলকপির ভর্তা বানিয়েও খেতে পারি। এই ভর্তাটা দিয়ে গরম ভাত খেলে একেবারে 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলা যাবে। তো আশা করছি আপনারা এভাবে ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। এবারে তৈরি করব বাঁধাকপির ভর্তা। বাঁধাকপির ভর্তা তৈরি করতে এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা কুচি করে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে সেদ্ধ করতে হবে। সেই জন্য একটা হাঁড়িতে কেটে রাখা বাঁধাকপি কুচিগুলো নিয়ে নিব। এখন চুলাটা জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এখন নেড়ে চেড়ে মিলিয়ে দিব। বাঁধাকপি সেদ্ধ করতে পানির প্রয়োজন পড়ে না, এর থেকেই পানি বের হয়ে সেটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা অনেকটাই কমে যাবে। কিছুটা কমে গেছে। এখন ঢাকনা দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে সেদ্ধ করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখছি বাঁধাকপি থেকে অনেক পানি বের হয়েছে। এই পানিতেই বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা পানির প্রয়োজন নেই। বাঁধাকপি কুচিটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন পানিটা শুকাতে শুকাতে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত বাঁধাকপি কুচিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। ফিরে এলাম আরও 5 মিনিট পর। ঢাকনা তুলছি। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এবং যেটুকু পানি ছিল সেটাও একেবারে শুকিয়ে গেছে। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম লোতে রেখেছিলাম, কারণ বেশি আঁচে কিন্তু এটা সেদ্ধ করা যাবে না। বেশি আঁচে দিলে পুড়ে যাবে, যেহেতু কোনো পানি অ্যাড করা হয়নি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে কড়াইটা তুলে নিয়ে ঠান্ডা করব এবং বাকি উপকরণগুলো ভেজে নেব। এখন একটা ফ্রাই প্যানে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবং এই তেলের মধ্যে দিয়ে দিব 8টি আস্ত শুকনো মরিচ ডাঁটাসহ। ডাঁটাসহ শুকনো মরিচটা ভাজলে পরে মরিচটা বেশ মচমচে হয়। সেই সাথে দিয়ে দিব 3টি বড় সাইজের রসুনের কোয়া। এখন চুলা জ্বালিয়ে শুকনো মরিচ আর রসুনের কোয়া 3টিকে ভালো করে ভেজে নিব। রসুনটা একেবারে সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজবো। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর রসুনটা একেবারে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আর মরিচগুলোও ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে রসুন আর শুকনো মরিচ তুলে নিব। চুলার আঁচটা একেবারে লোতে রেখে ভাজতে হবে। এখন দিয়ে দিব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেই সাথে 2টি কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে দিয়ে দিব, কারণ আস্ত কাঁচামরিচ যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে ছিটে আসে, সেজন্য মাথাটা একটু ভেঙে দিলে আর ছিটবে না। এখন পেঁয়াজটাকে আমি হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না। ইচ্ছা করলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা তৈরি করা যায়, তবে কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করলে খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাই পেঁয়াজটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে আর ভর্তা খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন। পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেলে তুলে নিব। মরিচের কালারটাও চেঞ্জ হয়ে একটু সাদা সাদা হয়ে গেছে, এ পর্যায়ে তুলে নিতে হবে। এখন ভর্তাটা তৈরি করব। এখানে আছে সেদ্ধ করা বাঁধাকপি,
শুকনো মরিচ, কাঁচা মরিচ, ভেজে নেওয়া পেঁয়াজ এবং ভেজে নেওয়া রসুন, ধনিয়া পাতা কুচি আর সরিষার তেল। এখন প্লেটের মধ্যে নিয়ে নিব শুকনো মরিচ। প্রথমে আমি 4টা মরিচ ভেঙে নিব, তারপরে যদি ঝাল না হয় তাহলে আরও অ্যাড করব। মরিচের মধ্যে নিয়ে নিব লবণ, অল্প একটু লবণ অ্যাড করলাম এ পর্যায়ে, কারণ বাঁধাকপিটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। এখন জাস্ট পেঁয়াজ, রসুন আর মরিচের জন্য অ্যাড করলাম। এখন মরিচটাকে ভেঙে নিব। লবণ দিয়ে মেখে নিলে পরে মরিচটা খুব সহজেই ভেঙে যায়। ভেঙে এখন ভালো করে মেখে নিব লবণের সাথে। ভর্তাটা আসলে মাখানোর মধ্যেই মজা। অনেকের হাতেই মরিচ ভেঙে নিলে পরে হাত জ্বলে, তো তারা চাইলে হাতে হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন। তো মরিচটা মাখা হয়ে গেল, এখন রসুনটা ডলে সফট করে নিব। রসুনটাও মেখে নিলাম, এটাও মরিচের সাথে মেখে নিব। কাঁচা শুকনো মরিচের সাথে মেখে নিলাম। এখন কাঁচা মরিচটা একটু ডলে নিব। কাঁচা মরিচটাও শুকনো মরিচের সাথে মেখে নিলাম। এখন নিয়ে নেব পেঁয়াজ। পেঁয়াজ এখন মরিচ আর রসুনের সাথে মেখে নিব। ভর্তার মজা আসলে মাখানোর মধ্যে, যত সুন্দরভাবে মাখানো হবে ভর্তার টেস্টটা তত ভালো হবে। মাখানো হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করব ধনিয়া পাতা কুচি। ভর্তার মধ্যে চেষ্টা করবেন ধনিয়া পাতাটা ফ্রেশ ইউজ করতে, তাহলে ভর্তার স্বাদটা বেশি ভালো হয়। ধনিয়া পাতাটা মেখে নিলাম। এখন এই সবগুলো উপকরণ এক সাইডে রেখে দিলাম। এ পর্যায়ে নিয়ে নিব সিদ্ধ করে নেওয়া বাঁধাকপি। বাঁধাকপিটা একটু হালকাভাবে মেখে নিব যাতে ভর্তাটা করতে সুবিধা হয়। একটু মেখে নরম করে নিলাম। এখন ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজ, রসুন ভাজার সাথে বাঁধাকপিটা মেখে নিব ভালো করে। ভর্তাটা মাখানো হয়ে গেলে সবার শেষে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। যে কোনো ভর্তার মধ্যেই সরিষার তেলের ফ্লেভারটা খুবই ভালো লাগে, আর ভর্তার শেষে অল্প একটু সরিষার তেল অ্যাড করলে ভর্তার ফ্লেভার এবং স্বাদ দুইটাই খুব ভালো আসে। ভর্তাটা মাখানো হয়ে গেছে, এবার পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল বাঁধাকপির খুবই মজাদার ভর্তা। এভাবে বাঁধাকপির ভর্তাটা তৈরি করলে খেতে খুবই মজা হয় এবং এর স্বাদ মুখে লেগে থাকে। গরম গরম ভাতের সাথে এই ভর্তার কোনো তুলনাই হয় না। বাঁধাকপির উপরে যে সবুজ পাতা থাকে, যেটা আমরা সাধারণত ফেলে দিই, সেই সবুজ পাতা দিয়েও আমার চ্যানেলে ভর্তার রেসিপি আছে, আপনারা চাইলে যেটাও দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেব। শীতের এই সিজনে বাঁধাকপি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এই সময়েই বাঁধাকপির ভর্তাটা তৈরি করাও সহজ আর খেতেও বেশ মজা। তো আশা করছি আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং আশা করছি খুবই ভালো লাগবে। সবার শেষে তৈরি করব পাকা টমেটোর ভর্তা। পাকা টমেটোর ভর্তাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। পাকা টমেটোর ভর্তা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 2টা মাঝারি সাইজের দেশি পাকা টমেটো নিয়েছি। দেশি টমেটো দিয়েই কিন্তু পাকা টমেটোর ভর্তা খেতে বেশি মজা। আর নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচের ফালি। আমি 2টি কাঁচামরিচ নিয়েছি, আপনারা চাইলে লাল মরিচ আর কাঁচামরিচের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। লবণ স্বাদ মতো, 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 4টি বড় রসুনের কোয়াকে মাঝখান থেকে কেটে লম্বালম্বি ভাবে এভাবে 2 ফালি করে নিয়েছি, এবং নিয়েছি 4টি আস্ত শুকনো মরিচ, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমি এই 2টা টমেটোর উপরে কিছু সরিষার তেল মেখে নিব। সামান্য একটু তেল 2-3 ফোঁটা নিয়ে টমেটোর উপরে মেখে নিব। 2টার উপরেই মেখে নিলাম।
এখন আমি ফ্রাই প্যানে প্রথমে শুকনো মরিচটা টেলে নিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে মরিচটাকে টেলে নিতে হবে যাতে ভাজা ভাজা হয়। যখন সুন্দর একটা সুগন্ধ ছড়াবে তখনই বোঝা যাবে যে মরিচটা টালা হয়ে গেছে। মরিচ ভাজার যখন সুন্দর সুগন্ধ ছড়াবে তখন মরিচগুলোকে তুলে নিব। এখন দিয়ে দিব সরিষার তেল দিয়ে মাখানো টমেটোগুলো। চুলার আঁচটা মাঝারি করে দিলাম এবং ঢাকনা দিয়ে এক পাশ কিছুক্ষণ ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ এভাবে উল্টিয়ে পাল্টিয়ে 4 পাশ পর্যায়ক্রমে ভালো করে ভেজে নিব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে দেখব এই পাশটা হয়েছে কিনা। এরকম পোড়া পোড়া হয়েছে, তার মানে এই পাশটা হয়ে গেছে। এখন উল্টিয়ে অপর পিঠ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে 4 পাশ ভালো করে পোড়া পোড়া করে ভেজে নিব, তাতে করে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 12-2 মিনিট পর ঢাকনা তুলে দেখা যাচ্ছে এই পাশটাও হয়ে গেছে। এখন উল্টিয়ে এই পাশটা দিয়ে দিব। চুলার আঁচটা এবারে লোতে দিয়ে দিব, কারণ এখন অল্প আছে টমেটোগুলোকে সিদ্ধ করতে হবে। যখন এরকম 4 পাশ কালো কালো হয়ে ভাজা হয়ে যাবে এবং দেখলেই বোঝা যাবে নরম হয়ে গেছে, সে পর্যায়ে এগুলোকে তুলে নিব। এখন ফ্রাই প্যানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা 4টে রসুন। এখন রসুনগুলোকে ভেজে নিব। রসুনগুলোকে 2 মিনিটের মতো ভাজবো। রসুনগুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, উপর দিয়ে দেখে বোঝা যাবে, সে পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব, খুব বেশি ভাজবো না, কারণ পেঁয়াজের যে কাঁচা ভাবটা সেটা দূর করে নেওয়ার জন্যই ভেজে নেওয়া। ভর্তাটা যাতে অনেকক্ষণ ধরে ভালো থাকে, কারণ ভর্তায় কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে এক বেলায় শুধু খাওয়া যায়, তারপরের বেলায় আর ওই ভর্তা খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। তাই পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নিব। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে চুলা বন্ধ করে দিয়ে পেঁয়াজ এবং রসুন তুলে নিব। এখন সবগুলো উপকরণই রেডি। টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিব, এটারও খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নিলাম, এখন ভর্তা করার পালা। এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর শুকনো মরিচ মেখে নিলাম লবণ দিয়ে। রসুনগুলোকে একটু চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি, কারণ রসুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মেখে নিলাম। এখন টমেটোটা মেখে নেওয়ার পালা। এই বোটার অংশটা ফেলে দিব, আরেকটাও মেখে নিব। বোটার অংশটা ফেলে দিব। এখন সব মশলা আর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনের সাথে মেখে নিলাম। এ পর্যায়ে নিয়ে নিব ধনিয়া পাতা কুচি। লবণটা একটু চেক করে নিব, যেটুকু লবণ নিয়েছিলাম নিয়ে নিলাম, মেখে নিলাম। সবার শেষে দিয়ে দিব রয়ে যাওয়া সরিষার তেল। আমি 1 টেবিল চামচ সরিষার তেল মোট নিয়েছিলাম, তার থেকে 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ আর রসুন ভাজতে নিয়েছিলাম। এখন বাকিটা দিয়ে দিলাম। পাকা টমেটোর ভর্তা পরিবেশনের জন্য একদম তৈরি। খুবই টেস্টি একটা ভর্তা। এটা মাখতে মাখতেই আমার জিভে জল এসে যাচ্ছে, খুবই টেস্টি। এটা অনেক পুরনো একটা ভর্তা এবং খুবই ট্রেডিশনাল একটা ভর্তা। এটা খুবই স্বাদ, করতে একটু ঝামেলা, কিন্তু খেতে খুবই অসাধারণ। তো তৈরি হয়ে গেল আমার ভর্তা। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল পাকা টমেটোর খুবই মজাদার ভর্তা। ট্রেডিশনালি এভাবে এই ভর্তাটা তৈরি করা হয় এবং এটা খেতে খুবই সুস্বাদু। বিশেষ করে এই সিজনে দেশি টমেটো দিয়ে এই ভর্তাটা তৈরি করে খেতে খুবই ভালো লাগে। আশা করছি টমেটো ভর্তার এই রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। তো এভাবেই আমি এক এক করে 4 রকমের শীতকালীন সবজির হাতে মাখা ভর্তা বানিয়ে নিলাম। শীতকালের সবজির মজাই আলাদা। ফুলকপি, বাঁধাকপি, সিম, পাকা টমেটোর সবগুলোর ভর্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারাও তৈরি করে খাবেন এবং আশা করছি শীতকালীন সবজির মজার ভর্তাগুলো আপনারা উপভোগ করবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।